আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। আজকে আমরা সিটিংসের আন্ডারে ডিসকাশন নিয়ে আলোচনা করব। ডিসকাশন জাস্ট আমরা এখানে সিটিং থেকে ডিসকাশনে ক্লিক করি, তাহলে আমাদের এই পেজটি শো করবে। ডিসকাশনে মূলত আমাদের কমেন্টিং যে বিষয়টা আছে, কমেন্টস অপশনটা আছে আমাদের ওয়ার্ডপ্রেসে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। আমার কমেন্ট অপশনটি কীরকম হবে, কে কমেন্ট করতে পারবে বা কে কমেন্ট করতে পারবে না, এই বিষয়টি আলোচনা করা হয়েছে আমাদের এই ডিসকাশন অপশনে। আমরা এখানে সেই বিষয় নিয়ে কিছু জানবো। জাস্ট দেখুন, লক্ষ্য করুন, আমাদের এখানে প্রথমে বিভিন্ন প্রকার অপশন দেয়া আছে। এই অপশনগুলো আসলে এতগুলো দেখানোর প্রয়োজন নেই, তবু আপনারা এগুলো একটু দেখে নেবেন, পড়ে নিলেই বুঝতে পারবেন যে অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লক লিঙ্ক ফ্রম দ্য আর্টিকেল, অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার্স ব্লক, অ্যালাউ পিপল টু পোস্ট কমেন্ট অন নিউ আর্টিকেল। এই অপশনগুলো যেমন অ্যালাউ নিউ, টিক চিহ্ন দেওয়া থাকে, যে কেউ নতুন আর্টিকেলে কমেন্ট করতে পারবে। এদের কমেন্ট অথর মাস্ট ফিল্ড আউট নেম অ্যান্ড ইমেইল। যেমন আমরা একটা পোস্টে যাই, এটাতে যেহেতু আমাদের লগ ইন করা অবস্থায় আছে, আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন করি, তাহলে বুঝতে পারবো। দেখুন, এইটি এক্সপ্লোরারে আমরা ওপেন করছি, এই পেজটি ওপেন করি। এই যে এই দেখুন, আমাদের এখানে অবশ্যই এই নেম অ্যান্ড ইমেইল এখানে রেড চিহ্ন দেওয়া আছে, রেড স্টার দেওয়া আছে। দ্যাট মিনস এইটা আমাদেরকে যে কেউ আনঅথরাইজ কোনো ইউজার কমেন্ট করতে চায় আমাদের ওয়েবসাইটে, তাকে অবশ্যই এই যে নেম অ্যান্ড ইমেইল দুইটা ফিল করতেই হবে। এই দুটা ব্লাঙ্ক রাখা চলবে না। জাস্ট আমরা যদি চাই যে না, যে কেউ যে কোনোভাবে দিতে পারে, এখানে যদি আমরা কমেন্ট অথর মাস্ট ফিল এটা উঠাই দেই, তাহলে দেখুন, আমরা যদি এখন ইন্টারনেটে, আমরা এখানে আমাদের সাইটে দেখতে পাচ্ছি না, কারণ এইটাতে আমরা লগ ইন অবস্থায় আছি। লগ আউট করলেই দেখতে পাবো, তো লগ আউট করছি না, আমরা নতুন ব্রাউজারেই দেখলাম সেই জন্য। দেখুন, এখন কিন্তু আমাদের যে রেড স্টার চিহ্নটি ছিল এটা উঠে গেছে, কারণ কারণ এখন আমরা এটাকে অপশনাল করে দিয়েছি। জাস্ট এগুলো অপশনাল না করে এখানে ক্লিক রাখাই ভালো, এবং বাই ডিফল্ট যে এরকম, এবং ইউজার মাস্ট বি রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন টু কমেন্ট, এটাতে যদি আমরা অ্যাড চিহ্ন দিই, দেখুন, আর যে কোনো ইউজার চাইলেই কমেন্ট করতে পারবে না, তাকে অবশ্যই লগ ইন করতে হবে। সরি, দেখুন, ইউ মাস্ট লগ ইন টু পোস্ট এ কমেন্ট। আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে দেখলাম, সেখানে আমাদের লগ ইন অবস্থায় নেই, কিন্তু আমাদের এইটাতে আমরা কমেন্ট করার অপশন পাবো, কারণ এইটাতে আমরা লগ ইন অবস্থায় আছি। তো আমরা বিভিন্ন অপশনগুলো দিতে পারি। আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন। মানে এনি ওয়ান পোস্ট এ কমেন্ট, প্রত্যেকেই পোস্ট করতে পারে। কমেন্ট ইজ হোল্ড অর মডারেশন, কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, মানে প্রত্যেক কমেন্টে অ্যাপ্রুভ করবে ম্যানুয়ালি। এখানে কমেন্টে কোন কোন অর্থ মানে কোন কোন শব্দ ব্যবহার করতে পারবে না, সেইটা আমরা এখানে ব্ল্যাক লিস্টে দিতে পারি, যে এই ওয়ার্ড ব্যবহার করতে পারবে না। তারপরে অথর, দেখুন, অ্যাভাটার যেমন আমাদের এখানে একটাতে লক্ষ্য করি, এই কমেন্টে কীরকম অ্যাভাটার শো করছে, এই যেরকম ইমেজ একটা শো করছে, না আমরা এইরকম দেবো না, আমরা গ্রাভাটার লোগো দেবো। তাহলে ক্লিক করুন, দেখুন আমাদের এখানে গ্রাভাটার লোগো শো করবে। দেখুন, আমাদের ওকে সরি শো করছে না, এটা সমস্যা। আমাদের নেট কানেকশন টুকু দিলেই আমাদের এইটুকু শো করবে। আমরা নেট কানেকশন করি, দেখুন, আমরা এখন রিলোড দিই যদি একটা পেজটা, এইগুলো শো করবে। কারণ নেট কানেকশন থাকতে হবে, কারণ এটা আসলে একটু ওয়ার্ডপ্রেসের সাথে সম্পৃক্ত, তো সেই জন্য। এখন দেখুন মিনিস্টারি শো করছে, এবং এখানেও শো করবে। তো আমরা এইভাবে বিভিন্ন আমাদের আইকনগুলো অ্যাড করতে পারি। দেখুন, আমাদের এখানে শো করছে এইটা, যেমন শো করলে আমরা এইটা দিতে চাই, অ্যাড করে দিই। আমরা রিলোড দিলে ওইটা দেওয়ার সঙ্গে কিন্তু ওইটা এখন আমাদের অ্যাভাটার ওইভাবে চেঞ্জ হবে। তো এইভাবে আমরা অ্যাভাটার চেঞ্জ করতে পারি আমাদের ওয়েবসাইটে। ইউজারের যে অ্যাভাটার দিবে সেই অ্যাভাটার, অথবা তার ইমেজ শো করে অনেক সময়, এইটা ব্যবস্থা করতে পারি, এখান থেকে অ্যাভাটার চেঞ্জ করতে পারি। অ্যান্ড দেন তারপরে আমরা একটু দেখি আমাদের মিডিয়া অপশনটা। মিডিয়া অপশন সম্পর্কে আমরা আগামী পর্বে জানবো। তো আজ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।